আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি আপনার বাচ্চাকে দিনই শিক্ষা দিন। আপনার বাচ্চাকে দিনই শিক্ষা দিন। লক্ষ টাকা দিয়ে ইংরেজি শেখান, কিন্তু কিন্তু কোরআন শিক্ষার জন্য হুজুরকে 200 টাকা দিতে পারেন না। আপনার বাচ্চাকে ইংরেজি শেখান। আজ আজ আমি বলতে চাচ্ছি যে আজ যারা বৃত্তশীলতা, আজ যারা ইংলিশ জানে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, আজ যারা বড় বৃত্তশীল, যারা বিদেশি লেখাপড়া করতেছে, আজ তাদের বাবা মা কোথায়? আমি দেখেছি আমার চোখের সামনে ছেলে দুটো কুয়েত থাকে, একজন লন্ডন থাকে। সে বাবা একা থাকে একা রুমে থাকে, কাউকে কোনো কষ্টের কথা বলতে পারে না, কাউকে কোনো নিজের আবেগের কথা বলতে পারে না। চাকরানি আছে, তবুও কষ্টের আবেগের কথা বলতে পারে না, না বলতে পারায় সে আত্মহত্যা করেছে। আজ আমি দেখেছি কত বাবা বৃদ্ধাশ্রমে আছে। তারা ছেলে মেয়েকে অনেক উচ্চবিদ্যা শিখেছেন, কিন্তু ধর্মীয় জ্ঞান শিখার নাই, ধর্মীয় রীতিনীতি শিখার নাই, পিতামাতার ভালোবাসা শিখার নাই, পিতামাতার সাথে কীভাবে ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে কীভাবে আচার করতে হবে, কীভাবে এই সমাজে মানুষের চলতে হবে, এগুলো শিখায় নাই। শুধু শিখেছেন টাকা পয়সা অর্থ উপার্জন করার জন্য। এই টাকা পয়সা অর্থ উপার্জন সমাজে অনেক মানুষের একটা আকাঙ্ক্ষা হয়ে গেছে। কিন্তু মানুষের সাথে ভালোবাসা, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলা, মানুষকে সেবা করা, মানুষের বিপদে এগিয়ে আসা, এগুলা এগুলা ইংলিশ মিডিয়ামের ছাত্ররা শেখে না। এগুলা শুধু শুধু ধর্মীয় জ্ঞান, এগুলা ধর্ম ফ্যামিলির থেকে শেখে, সমাজ থেকে শেখে, মাদ্রাসা থেকে শেখে, শিক্ষণীয় জিনিস শেখে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনি অবশ্যই আপনার ছেলেকে ধর্মীয় জ্ঞান শেখান, ধর্মীয় রীতিনীতি শেখান, ধর্মীয় কথাবার্তা শেখান, নামাজ কালাম শেখান। আপনি নামাজ পড়েন এবং আপনার সন্তানীকে, স্ত্রীকে নামাজের দাওয়াত দিন, নামাজের কথা বলুন। আপনার অধীনস্থ যারা থাকে সবাইকে নামাজের কথা বলুন এবং নিজে নামাজ পড়ুন। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমেই এই দুনিয়াতে মানুষ ভালো থাকবে এবং আখিরাতেও ভালো থাকবে। আর যারা সালাত বাদে এই দুনিয়াতে ভালো থাকবে, আখিরাতে তাদের জন্য অনেক কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক বস্তু রয়েছে ইনশাআল্লাহ।